গ্যাস করেছি কিন্তু। আমি দেখেছি কালু মামা দিয়েছে। হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে হচ্ছে ঝাঁপ, চৈত্র মাসে যে ঝাঁপ হয় আজকে হচ্ছে সেই ঝাঁপ ফল ভাঙা। আমরা এক্ষুনি সেটাই দেখতে যাব। আর বাবি এখন পড়ছিল, তাই জন্য সারা খাটের অবস্থা হচ্ছে এই। তো বাবি এখন বইগুলো গুছিয়ে ফেলুক, তারপর আমরা রেডি হয়ে, আমি মোটামুটি রেডি, আর বাবিকে রেডি করে আমরা চলে যাব হচ্ছে ঝাঁপ দেখতে। তো চলো যাওয়া যাক। বাবি এই রেডি হয়ে গেছে, চলো দেখে দাও কেমন রেডি হয়েছে। রেডি হয়ে গেছে। এইটা আসলে হচ্ছে যেটা দেখতে যাবো সেটা চৈত্র মাসের যে বানফোড়া হয়, ফল ভাঙা হয়। আজকে হচ্ছে ঝাঁপ। তো বাড়ির পাশে গোরক্ষবাসী মন্দির, সেই মন্দিরের সামনেই এই ঝাঁপ অনুষ্ঠানটা হয়। প্রত্যেকবার যাওয়া হয়ে ওঠে না, যেহেতু আজকে বাড়িতে আছি আর টাইম আছে, তাই জন্য বাবিরও পড়া হয়ে গেছে, তাই জন্য বললাম চলো একটুখানি গিয়ে দেখে আসি। চলুন, তো আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব যে কিভাবে এখানে ঝাঁপ হয়, মানে বটি ঝাঁপ। আজকে হবে বটি ঝাঁপ, কীভাবে বটি ঝাঁপ হয়, তো সেটাই শেয়ার করব। মন্দিরের ওপরে দেখো, ওইখানে উঠতে পারি। তো এই যে এখানে এই যে বাঁশের এতে উঠে পড়েছে। এবার কিছু মানুষ সামনেই বটি ধরে, একটা বস্তায় করে বটি খাড়া করা থাকবে, আর এরা প্রথমে ফল ছুঁড়বে। এনারা হচ্ছে সন্ন্যাসীরা, ফল ভাঙবেন, ফল ছুঁড়বেন, এবং এখানে যারা ভিড় হয়ে রয়েছে তারা সবাই সেই ফল নেবে, এবং প্রসাদ হিসাবেই এই ফলগুলোকে নেওয়া হয়। তো সেখানে এই যে দেখতেই পাচ্ছেন যে বটির ওপর ঝাঁপ দিচ্ছে, ওই জন্যই বলা হয় এটা বটি ঝাঁপ। মোটামুটি 3-4 দিন ধরে এখন সন্ন্যাসীদের নানান রকম প্রথা, নানান রকম নিয়মকানুন চলবে। আজকে ছিল বটি ঝাঁপ, ফল ভাঙা। এই যে দেখুন কিভাবে সবাই ফল নিচ্ছে। এখানে ফলের মধ্যে আম, তারপর তরমুজ, এঁচোড়, ডাব, সব রকম কলা, সব রকম ছোড়া হয়, এবং সেগুলো এইভাবে ভিড় করে মানুষজনের মধ্যে ছোড়া হয় এবং তারা সেগুলো নিয়ে নেয়। তো এই ছিল আজকের আমাদের ফল ভাঙার নিয়ম কানুন। তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। প্রচণ্ড ভিড় থাকার কারণে সামনে যেতে পারিনি, এবং সামনে যাওয়াটাও খুব রিস্কের, কারণ কি এনারা বড় বড় তরমুজ ডাব ছোড়ে, আর আমার সাথে তো বাবি ছিল, তো যে কোনো মুহূর্তে এসে সেটা মাথাতেও পড়তে পারতো, মাথাতেও পড়তে পারে আর কি। সেই জন্য আমি আর কাছে যাইনি, বা কাছে যাওয়ার মানে আর কি সুযোগও হয়নি, এতটাই ভিড় ছিল। তাই দূর থেকেই যতটা সম্ভব হলো আপনাদের জন্য ভিডিওতে নিয়ে নিলাম। গ্যাস করেছি কিন্তু। আমি দেখেছি কালু মামা দিয়েছে। আর ঝাঁপের পরেই মা ছেলে মিলে একটুখানি খানা পিনা করতে চলে এসেছিলাম পেট পুজোতে। মা, সন্ন্যাসীরা কখন আসবে গো? মন্দিরে চলে আসবে। আর আজ ছিল নীলষষ্ঠী, সাথে ছিল বানফোড়া। প্রতি বছরই বানফোড়াতে সন্ন্যাসীরা বান ফুঁড়ে আমাদের বাড়িতে আসে, এবং আমাদের বাড়ি থেকে দেওয়া হয় হচ্ছে ফল শরবত, সন্ন্যাসীদের জন্য দেওয়া হয়।
তো তারই আয়োজন প্রত্যেক বছরই এই রকমভাবে অনেক তরমুজ কাটা হয়, দইয়ের ঘোল হয়, শরবত হয়, এবং ওরা আমাদের মন্দিরে গিয়ে, আমাদের অন্নপূর্ণা মায়ের মন্দিরে গিয়ে ধুনো দিয়ে আসে, বান ফুরিয়ে আসে। তো মোটামুটি আমাদের তরমুজের আয়োজন কমপ্লিট। সন্ন্যাসীরাও মোটামুটি চলে এসেছে গোরক্ষবাসী মন্দিরে। এরপরেই ওনারা চলে আসবেন, যারা যারা নিমন্ত্রণ করে তাদেরকে, তাদের বাড়িতে গিয়ে তারা বানফোড়া নাচ নিচে আবার চলে আসে। এই যে এখানে আমার শাশুমা শরবতের আয়োজন রেডি করছে, কারণ কি যখনই সন্ন্যাসীরা আসে সবাই একসাথে আসে, তাই জন্য একটু আগে থেকেই প্রিপারেশনটা নিয়ে নিতে হয়, কারণ কি সেই মুহূর্তে ওরা একটুখানি দাঁড়ানোর ফুরসত থাকে না। তাই জন্যেই আগে থেকে সব সরঞ্জাম রেডি করে ফেলেছি। আর এখানে সবাই মিলে, বাড়ির সকলে মিলে আয়োজন, এই দিন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, ফলমূল কাটা, ফলমূল জোগাড় সবটাই সবাই একসাথে মিলে করা হয়। আর এখানে অপেক্ষা চলছে কখন আসবে সন্ন্যাসীরা। আর এখানে এইবার তৈরি হয়েছিল দইয়ের ঘোল, আর সাথে হচ্ছে কি আমপান্না। তো সেইটাই তৈরি করছিলাম আমি, দইয়ের ঘোল, এবং শাশুমা রেডি করছিল হচ্ছে আমপান্না। তো এই ছিল আজকে আমাদের বানফোড়া সকালের একটা ভিডিও। তো সেটাই আপনাদের সকলের সামনে আবার শেয়ার করলাম। আর এদিকে গোরক্ষবাসী মন্দিরে চলে এসেছে সন্ন্যাসীরা বানফুরে। এখানে কাদা নাচ হচ্ছে। সন্ন্যাসীরা বানফুরে এসে এই মন্দিরে চারপাশে এই রকমভাবে নাচে। এইখানে চলছে কাদা নাচ। প্রত্যেকবারই এই নাচ দেখার জন্য প্রচণ্ড ভিড় হয় মন্দিরে। তো এই ছিল কাদা নাচ। এরপর এই নাচ নাচার পরেই এরা বেরিয়ে যাবে যেখানে যেখানে অন্যান্য মন্দিরে, যে শিব মন্দিরে যাবে, এবং যারা যারা নিমন্ত্রণ করেছে তাদের বাড়িতে যাবে। এরপরেই চলে এসছে আমাদের বাড়িতে। এখানটা আসুন। তো এইভাবেই আমরা প্রত্যেক বছর বানফোড়ার দিন বা নীলষষ্ঠীর দিনটা পালন করি। আজকে আপনাদের সঙ্গে এই দুটো দিনের ভিডিও শেয়ার করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন এবং সঙ্গে থাকবেন। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি চলে আসবো। আজকের মতন নমস্কার।